এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি হয়। সাদিক কাইমের সাথে ওই পারভেজের ছবি লাগায়া দিয়ে ফেসবুকে প্রচার করেছে। এই যে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এ হলো শিবির, তার সাথে চা খাচ্ছে এই পারভেজ। রিজভী সাহেব ডাইরেক্ট অভিযোগ করলেন জামাত শিবিরের কাজ। বাংলাদেশে যে ঘটনায় ঘটে আমরা শুধু দোষারোপের রাজনীতি করি। এই দল আর এক দলক দোষ দেই, আর এক দল আর এক দলক দোষ দেই। আজকে এই ঘটনা ঘটে গেলে আমাদের উচিত ছিল একতাবদ্ধ হওয়া। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি হয়। সাদিক কাইমের সাথে ওই পারভেজের ছবি লাগায়া দিয়ে ফেসবুকে প্রচার করেছে। এই যে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এ হলো শিবির, তার সাথে চা খাচ্ছে এই পারভেজ, ফাইসাল পারভেজ। তার মানে বোঝা যায় শিবিরের সাথে লাইন আছে, শিবির হত্যা করেছে। রিজভী সাহেব ডাইরেক্ট অভিযোগ করলেন জামাত শিবিরের কাজ। কিন্তু ডিএমপির কমিশনার বলে এগুলো ভোগাস, এমন বক্তব্য দেই নাই। আবার অনেকে বলতেছে মির্জা আব্বাসের কাজ বিএনপির, জামাত বিএনপি দোষ দিচ্ছে, বিএনপি জামাতক দোষ দিচ্ছে। আসলে জামাত বিএনপির কারো অপরাধ নাই, অপরাধ করছে তৃতীয় পক্ষ, স্বৈরাচারের দোসরেরা এই দেশের ভেতরে বিশৃঙ্খলা করে আগামী নির্বাচন পন্ডুল করার জন্য ষড়যন্ত্র বোঝা লাগবে। জামাত শিবিরের কি ঠেকা লাগছে হাজি হত্যা করবে? বিএনপির কি লাগ হাজি হত্যা করে? ষড়যন্ত্র বোঝেন নাই? ওরা তৃতীয় পক্ষ ভারতে পালে থেকে গেম খেলতেছে, আর আমাদের নিজেদের ভেতরে চক্রান্ত লেগে আমাদের ভেতরে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, যাতে দেশে একটা বিশৃঙ্খলা হয়, সেনাবাহিনী ক্ষমতা নেয়, নির্বাচন বাতিল হয়ে যায়। এই জন্য সব দলের লোকদের অনুরোধ করে বলি, জাতীয় ঐক্য অটুট রাখেন। আমাদের যুদ্ধ জামাত বিএনপির চরমনা হেফাজত নয়, আমাদের যুদ্ধ ভারতের আধিপত্যের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ স্বৈরাচারদের বিরুদ্ধে। আর আমরা নিজেরা যদি কামড়া কামড়ি করি, ওই সুযোগে স্বৈরাচার ঢুকে আবার আমাদের মাথার উপরে উঠে গুলি করা শুরু করবে। খুব সাবধান, আমাদের সতর্কতার সাথে থাকতে হবে। জামাত বিএনপি একই সঙ্গে 16 বছর আন্দোলন করে একই সাসপেন্ডের বিরিয়ানি খাইয়া হরতাল অবরোধ করলো, এখন নিজেরাদের শত্রুতে পরিণত হয়ে গেছে। আমরা যখনই নিজেরা লাগছি, এই সুযোগ তারা ওসমান হাদি ভাই, তার জন্য পুরো দেশের মানুষ কান্না করে দোয়া করতেছে। আজকে হাজি সফল হয়ে গেছে। কি তার ইমানের শক্তি! কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিল, আমি 50 বছর বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে 5 বছর বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন। কি তার যুবকের ইমানের শক্তি! বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, তবে আমি যদি মারা যাই তোমরা আমার সন্তানকে একটু দেখে রেখো। আজকে ওসমান হাদিকে গুলি করা হলো, কি তার অপরাধ? অপরাধ একটাই, অনেকেই বিক্রি হয়ে গেছে, কিন্তু ওসমান হাদি কারু কাছে বিক্রি হয় নাই। তিনি হকের পক্ষে ছিলেন, নাস্তিকদের বিরুদ্ধে বলেছে, জালেমের বিরুদ্ধে বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছে, সাদাবাদের বিরুদ্ধে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে বলেছে। তার অপরাধ একটাই, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। যার পুরোটাই কলিজা, যার বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি তার স্পষ্ট বক্তব্য, কি তার হুঙ্কার! আজকে থেকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পরিষ্কার করে বলি, এক হাদিকে হত্যা করে হকের ঝান্ডাকে তোমরা নিভাতে পারবে না। এক হাদিকে হত্যা করবে, হাজারো হাদির জন্ম হবে। হাদি নিজেই বক্তব্য দিয়েছিলেন যে তোমরা আমাকে মেরে ফেলবে, আমার সন্তান লড়াই করবে, তার সন্তান লড়াই করবে, প্রজন্মের পর প্রজন্ম হক প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলতেই থাকবে। আজকে শরীফাদিকে গুলি করেছে, আগামীকাল হাসনাতকে মারবে, তারপরের দিন সার্জিসকে মারবে। এদের টার্গেট হলো জুলাই যুদ্ধদের শেষ করে দেওয়া। সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। জুলাইদের উপরে কোনো আঘাত, যুদ্ধদের উপরে কোনো আঘাত আমরা মেনে নেব, সারা দেশ ফুঁসে উঠবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন তাহলে বলতেছিলাম ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই যে সামাজিক ইবাদত পালন করার কারণে তার সম্মানগুলো বৃদ্ধি করে দিলেন কে? এই জামালপুরের মুসলমান, কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই
জায়গার মধ্যে শেষ নয়, কিছুদিন পরে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারাক আল্লাহ তাআলা ডাক দিলেন, তার মৃত্যুর সময় হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আসলেন, তার জন্য দোয়া করলেন কান্না করে করে। তার লাশটাকে সুন্দর করে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কিন্তু গভীর রজনীতে এই মুবারাকের একটা বন্ধু ছিল, স্বপ্নের মধ্যে তিনি লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারাক মনটা খারাপ করে বসে আছেন। এই বন্ধু জিজ্ঞেস করে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারাক তোমার মনটা খারাপ করার কারণটা কি তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাক দিয়ে বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মারা গিয়েছি আমার গ্রামে আমার বাড়ির পাশে একটা কামার ছিল, ওই কামারটাও মারা গিয়েছে। একই সঙ্গে আমাদের দাফন কাফন হয়েছে, একই সঙ্গে আল্লাহ আমাদের জান্নাত দান করেছে। কিন্তু লক্ষ্য করে দেখি রে, এই জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার সাথে ডবল বড় জান্নাত পাইছে কে? কামার ছিলেন না আপনারা? লোহা গলে যারা দা বটি চাকু তরোয়াল তৈরি করে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। হঠাৎ করে এই বন্ধুটার ঘুম ভেঙে গেল সকালবেলা। ঘুম থেকে ওঠার পরে কামারের বাড়িতে গেলেন তদন্ত করার জন্য। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়ির মধ্যে কামারের স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী হলো কামার, অথচ আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছে। এর পেছনে কারণটা কি? তার জীবনে কি কি আমল ছিল বলেন তো দেখি। স্ত্রী ডাকতে বলে, হুজুর আমি আমার স্বামীর জীবনের ভেতরে তেমন কোনো আমল দেখতে পারি নাই, কিন্তু মাঝে মধ্যে তার জীবনে আমি আমল দেখেছি দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা আমল করার কারণে এই সাধারণ কামার আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাইলো? আমাদের জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে না কষ্ট হচ্ছে আপনাদের? এই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই যুবক ছেলেপেলে একটু বসে দেখি, সামনে আসো দেখি। এ যে যেখানে আছেন বসে পড়েন। হ্যাঁ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে বলতেছিলাম ইবাদত কত প্রকার এ মুখস্থ করেন, কিছু শিখতে হবে। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করলেই যত বিপদ। অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন প্রশ্ন আছে না নাই? অনেকেরই কিন্তু ধারণা আছে রাজনীতি আলাদা, ইবাদত আলাদা, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, এই কোরআনে সব সমস্যার সমাধান আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আপনি কোরআন দিয়ে সমাধান করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। তার মানে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। কিন্তু অনেক নেতাই কিন্তু বক্তব্য দেয় দেখবেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই।